একটা নাটক পায়া লইছে। সারা মাস আমি বাজার করি, একটা দিন অন্তত বাজার তো করতে পারেন? একটা দিনও বাজার করেন না। সারা বছর যে খাওয়ার গিলো খাবারটা আসে কোত্থেকা, এটাকে একবারও চিন্তা করো, ভাবো। ছোটবেলা থেকে এই পর্যন্ত যা খাইছো যা পড়ছো সব হিসাব করে আমার দিয়ে দে। যদি বাজার হাট না করে না, ঘরে কোনো খাবার নাই, আলাদা খাইবা আলাদা থাকবা। যে ভাই এক বছর আরেক ভাইয়ের দায়িত্ব পালন করতে পারে না, ওরকম ভাই আমার প্রয়োজন নেই। তোর বউ কি করতো জানোস? হ্যাঁ, আমি তো দেখতাম, কিন্তু কোনো কিছু বলতে পারতাম না। কেন বলতে পারতাম না জানোস? আমার তো ইনকাম নাই। আমি তোর কথার লগে, তোর বউয়ের কথার লগে লগে তাল মিলাইতাম, অন্যায় করতাম। এটা তোর বউরে কি খাবার দিত জানোস? বাসি তরকারি, পচা তরকারি, ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে থাকতো ওগুলি দিত, ডাল দিয়া ভাত দিত, আলুর ভর্তা দিত। মাঝে মাঝে কি করতো জানোস? জুটা পানি হাত দিত না, ওই পানি দিয়ে পর্যন্ত ওরা ভাত দিত। যেই ছেলে বড় ভাইয়ের কামাইয়ের উপরে মানুষ হয়ে প্রতিষ্ঠিত হইয়া মাত্র 1 বছর সংসারের দায়িত্ব নিয়া বড় ভাইয়ের সাথে, বড় ভাবির সাথে খারাপ আচরণ করতে পারে, এরকম সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই অফিসের ব্যাগটা দিয়ে যাও। ধরো, বাজারের টাকা দাও। হ্যাঁ, বাজারের টাকা দাও। বাজারের টাকা দিব মানে? বাজার শেষ। আমি বাজার টাজার করতে পারবো না। বড় ভাইয়েরা যায় বলো বাজার করতে। আমি পারবো না, তুমি বলো। একটা নাটক পায়া লইছে। সারা মাস আমি বাজার করি, একটা দিন অন্তত বাজার তো করতে পারেন? একটা দিনও বাজার করেন না। থাকেন এই বাড়িতে, আমি বাজার টাজার করতে পারবো না। আব্বা, হ্যাঁ আব্বা, কই গেলা? কিসে চিল্লাইতেছিস কে? তোমরা কি নাটক পাইছো? তোমরা কি আমার লগে নাটক শুরু করছো? সমস্যাটা কি? সমস্যাটা কি বুঝো না? সারা মাস বাজার করি, তোমার বড় পোলাই কি একটা দিন বাজার করতে পারে না? হ্যাঁ, তখন কোনো কথা নাই, মুখ দেয়া ঠোঁট দুটো আটকা গেছে। ওই যে বড় পোলার বিষয়ে কথা কইছি, এর লিগা মুখ দেওয়ান কিচ্ছু কইব না। বড় পোলারে তো কোন চোখে দাও বুঝিত, সারা মাস খাটি, আমার লিগা তো কোনো মায়া দয়া নাই। যদি মায়া দয়া থাকতো তাহলে চিন্তা ভাবনা করতা, কোনো চিন্তা ভাবনা নেই তুমগো। সারাটা দিন রাস্তা রাস্তা টুই 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 করে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। খালি এই সব সময় গাও দেখতাছি দেখতাছি, এই দেখতে দেখতে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। তো শুনো ভালো কথা, তোমার বড় পোলারে কইবা বাজার করতে, আর যদি না পারে না আলাদা থাকতে কইবা। আমি আর 1 টাকার বাজারও করুম না, আর তোমার পোলার আমি খাওয়াইতে পারুম না, বইলা দিলাম আমি। আচ্ছা হইছে, যা। বইলা দিও, কানের ভিতর ঢুকাই দিও কথাটা। যা, আমি দেখতাছি, যা। জীবনটা শেষ করে লাইছি এই সংসারের পিছনে, তারপর বড় পোলার একটা টু শব্দ করো না আব্বা। খুব কষ্ট পাই মনের ভিতরে, অনেক কষ্ট লাগে আব্বা। তো সব জ্বালা হয়েছে আমার। এই শোনো, ঠিক আছে? জি আব্বা। তোমার জামাই কই? ও তো বাহিরে গেছে একটু। তো বাহিরে থাকবো, ঘরে যে বাজার নাই খবর আছে? সারা বছর যে খাওয়ার গিলো খাবারটা আসে কোত্থেকা, এটাকে একবারও চিন্তা করো, ভাবো। ভাববা কোত্থেকা? ছেলে আমার একটা আছে না, বলদের মতো সারাদিন খাটে, তারপর সারা মাস বাজার করে, এগুলি তোমরা পয়সা পয়সা খাইতে থাকো। আব্বা আপনার ছেলের বলছে যে টাকা নিয়ে আসবে। টাকা নিয়ে আসবে, টাকা আনতে আনতে তো আমরা সব খবরে চলে যাব। শোনো, আমি সাফ সাফ বলে দিতেছি, যদি বাজার হাট না করে না, ঘরে কোনো খাবার নাই, আলাদা খাইবা আলাদা থাকবা। কথাটা যেন মনে থাকে, তাকায় থাকো না শুধু ইঁদুরের মতো। যাও। ভাবি কিছু বলবেন? দেখেন না কি সুন্দর লিপস্টিক, পরিপাটি হয়ে চলাফেরা করে, মনে হয় কি লর্ড সাহেবের স্ত্রী। খাওয়ার সময় মনে থাকে না যে খাবারটা আসে কোথা থেকে। বার করেন না এদেরকে, হ্যাঁ? লজ্জা লাগে না তোমাদের? লজ্জা লাগবো কোন জায়গা দিয়ে? তেল তো বাইয়া বাইয়া পড়তাছে শরীরের। তোমার গেট আপ দেখলে মনে হয় কি জানো? হ্যাঁ, যে তোমার স্বামী একজন সচিব, আর বস্তা ভরে ভরে ট্রাক ভরে ভরে বাজার আসে এই বাড়িতে। আসলে তো নির্লজ্জের মতো ওই ছেলেরটা বৈশা বৈশা তোমরা জামাইবো খাইতেছো। 2 টাকার ইনকাম নাই, ফুরানি দেখায়। কি বলতেছো বউ তুমি এগুলো? কি বলতেছো বউ তুমি এগুলো? যাও, চোখের সামনে থেকে সরো। দাঁড়া দাঁড়া আছো কেন আবার?
না কিছুই জানেন আর কি। তাড়াতাড়ি এদেরকে বাসা থেকে বের করেন। কারোর লগে কথা কওয়া যায় না, ভ্রিং ভ্রিং করে উঠে। বড় ভাই বাসায় আছে? আছে। ওরা আবার সামনে আসতে বলো। কখন আসছিস তুই? তোমার বড় ছেলের রাখ দাও, কথা আছে। আইসস বয় একটু জিরা। এত জিরাইতে পারবো না, ডাক দিতে বলছি, ডাক দাও। কিসে ডাকছস কি লিখে? দেখো না, মনে হয় একবার তথ্য মন্ত্রণালয়ে চাকরি করে সচিব। কেমন দেখা যায়? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, চাকরি বাকরি তো করতে পারো, সচিবালয় যায় চাকরি করবা, মানুষ তো একটা স্যালুট দিব তোমারে। সারা মাস যে বাজার করি, এই যে বয়ে বয়ে গিলো জামাইব, ভিতরে কি অনুশোচনা বোধ আসে না? ছোট ভাইয়ের ইনকাম বৈশা বৈশা খাইতেছ, এই যে চায় রয়েছে কেমন, আব্বা দেও কেমনে চায় রয়েছে, লজ্জা করে না? হ্যাঁ, ওইটা এখানে দাঁড়ান, সবাই বসছেন কেন? উঠেন। খাইতে খাইতে শরীর লারে বানাইছে গুদার খাসি। শোনো, তোমার সাপ সাপ একটা কথা বলে দিই, এই বাসায় যদি বাজার করতে পারো তাহলে সবাই একসাথে খাও, আর যদি বাজার না করতে পারো তুমি তোমার ওই বউ নিয়া আলাদা থাকবা, আলাদা খাইবা। আব্বা তুমি কি বলো? তুই যেটা সিদ্ধান্ত নিবি ওইটাই। ঢুকে নাই তো মাথায় কিছু, নির্লজ্জ না, লজ্জা শরম থাকলে ঢুকতো। ঠিকই কইছে, আমার লজ্জা নেই তো। না, নাই তো। লজ্জা কোত্থেকে থাকবো? তোমার এই পোলার বয়স কত? 25 বছর। হুম আমার বয়স কত? 40 বছর। হুম 15 বছর বয়স ধরে আমি কর্ম করি। এই যে পড়াশোনা করে যে বড় হইছে, পড়াশোনা করছে, খাইছে লইছে, কারটা আমারটা খাইছে। 1 বছর হইছে চাকরি করে, বাজার করে 1 বছরে বিরক্ত হয়ে গেছেন গা? 1 বছরে অস্থির হয়ে গেছেন গা? আমারটা খাইছে, আমারটা পড়ছে, শার্ট প্যান্ট জুতা সব আমারটা করছে। বড় ভাই হিসেবে দায়িত্ব ছিল। আমি কখনো বলি নাই যে তোর তো চাকরি নাই, তোর তো চাকরি হয় নাই, তুই তো পড়াশোনা করস, সংসারে তো বাজার করস না, তুই আলাদা খাবি, আলাদা থাকবি। তারও তো একটা চুপ! দেখছো, একটা কথা হবে না। তোমার সাহস কত বড়, তুমি আমার খবর থেকে উঠে দাও। আব্বা আবার কথা বলে শুক্রে আসতে দিন হয়েছে, তুমি আমার বাসায় এসে মাতবরি করো। আমার বউরে তুমি ধমক মাইরা কথা বলো। আমার বউরে তুমি, আমার বউ কি তোমার জামা কাপড় পরে, তোমার খায়? ফুটানি দেখায়। ফুটানি দেখাবি, জমিদার হয়ে যাও। আমি যদি এখন বলি এই ছোটবেলা থেকে এই পর্যন্ত যা খাইছো, যা পড়ছো, সব হিসাব করে আমার দিয়ে দে। আমার বাপে তো বেকার ছিলাম, তো খাওয়াই নাই, তোর টাকায় বড় হয়েছি, তোর টাকায় একবার মানুষ হয়ে গেছি। আব্বা আর আমার চোখের সামনে থেকে যাইতে বলো, যাইতে বলো আমার চোখের সামনে থেকে। লজ্জা থাকলে বড় বড় কথা বলতো না কেন? দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিতে আসছে, 2 টাকা দেওয়ার মুরুদ নাই, সে ভাষণ দেয়। তোর লজ্জা নেই, তোর লজ্জা নেই। কারণ তোর যদি লজ্জা থাকতো আর আমার আব্বার যদি বিবেক থাকতো, কোনোদিন এই কথা বলতি না যে বড় ভাই কেন বাজার করে না। লজ্জা লাগে না? ছোট বাড়ি কান্দে বসে বসে খাবে। এই যে পায়ের থেকে চপ্পল খুলে কিন্তু বাড়ি দিব। চপ্পলে পড়তে পারবেন। আমি কিন্তু কাউরে মানব না, কিন্তু আমাদের ভাইদের মধ্যে ইন্টারফেয়ার করবা, খারাপ হয়ে যাবে কিন্তু। ওই এখন শুধু আপনার ভাই না, আর জামাইও। তোমার জামাই জাস্ট এতটুকু, আর বেশি কিছু না। বা জায়গা সম্পত্তি ভাগ করে আমারটা আমার বুঝে দাও। আপনি 1 টাকাও পাইবেন না, আর কোনো সম্পত্তিও পাইবেন না। তুমি কিছু বলো না, বলদের মতো বসে রয়েছে। আমার সম্পত্তি আমার বুঝে দাও। এবং
তার চাকরির জন্য যে জায়গা বিক্রি করছো সেটার অংশ কিন্তু আমি পাবো। কি করবা? চিন্তা ভাবনা কইরা আমারটা আমার বুঝাই দিবা। আর তারে আমি এ পর্যন্ত তার পিছনে আমার যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, যে পরিমাণ তার পিছনে আমার জামা কাপড়ের জন্য ব্যয় হয়েছে, সমস্ত কিছু হিসাব করে আমার পাই ডুবাই বুঝাই দিবা। আমি আলাদা থাকবো, আলাদা খাবো। যে ভাই 1 বছর আরেক ভাইয়ের দায়িত্ব পালন করতে পারে না, ওরকম ভাই আমার প্রয়োজন নেই। জামাই বই দুইজনই তো খাই। আবার মুখ মিললে বলে দুই। রান্নাঘরে কি করে সব আমি জানি। ভালো ভালো তরকারিগুলি তোমরা সবাই খাও। আমার বউরে আমি মাঝে মাঝে দেখি তো আলুর ভর্তা ডাল দিয়া ভাত খায়, মাঝে মাঝে মরিচ দিয়া পানি দিয়া মাইকে খায়। মরিচ দিয়ে পানি দিয়ে খাইলে মান সম্মান যায় না। অতএব যা করবা ফয়সালা করে আমারটা আমার বুঝাই দিবা। আর এই যে ঘরের সব ফার্নিচার আমার, ওই যে খাটটায় ঘুমায়, খাটটা কিন্তু আমার টাকা দিয়ে কিনা, খাট কিনে এনে খাটে ঘুমাইছি। কি বইলা গেল আব্বা? হ্যাঁ, আমার পিছনে টাকা ইনভেস্ট করছে। কে করছে? আব্বা, চুপ! বুঝলাম না আব্বা, তুমি কি পোল্ট্রি নিলা নাকি? একটা চটকা দাঁত তোমার ফলা। আব্বা তো এরকমই, জানো না? আবার কথা বলো। তুমি আর ধমক দাও কেন আব্বা? একটা জুতা পিটা করুন ধরে আমরা বাপ ছেলেরা কথা বলতেছে, ওরা ভাইরা কথা বলতেছে, তুমি কেন ইন্টারফেয়ার করো? খবরদার, বউয়ের জায়গায় থাকবা, এর চাইতে বেশি বাড়ার চেষ্টা করবা না। তুমি এখানে আসছো কেন? তোমার এখানে আসতে বলছো কেন? তোর লগে আমি সংসার করবো না। যা ঘুরে যা। ভুলে গেছিস সব? কি বইলা কাম? সব ভুলে গেছস? কি? আমার 10টা টাকা ইনকাম করার কোনো রাস্তা ছিল না। আমি একেবারে সম্পূর্ণ অসুস্থ ছিলাম, বেকারও ছিলাম। এই ছেলে, এই তোর বড় ভাই হাড় ভাঙা পরিশ্রম করছে, সারাদিন কষ্ট করছে। আমারও ভালো লাগছে, তোরও ভালো লাগছে। ভালো নামি দামি স্কুলে পড়াশোনা করাইছে তোরে। মাঝে মাঝে আমি কইতাম যে দেখ তুই একটু কম পরিশ্রম কর, কোনো কম দামি স্কুলে ওরে ভর্তি করি না। আব্বা, এটা তুমি কী কও? আমার জীবন যেদিকে যায় যাক আব্বা, ওরে মানুষ করতে পারে, মানুষের মতো মানুষ করে তুলতে হইব। ও একদিন অনেক বড় অফিসার হইব। ও ভালো থাকলে আব্বা আমরা সবাই ভালো থাকতে পারব। সব ভুলে গেছস? মাত্র একটা বছর, 12 মাস, 365 দিন আর 25 বছর। হিসাব কর, হিসাব কর। মাথার ঘাম পায়ে ভালায়া আমি ওরা কোনো সময় দেখি নাই যে একটু বেলা পর্যন্ত ঘুমাইছে। এত রাত্রে এসে ঘুমাইছে, আবার ভোরে উঠে চলে গেছে অন্ধকার অবস্থায়। ওর সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো, মাঝে মাঝে, তাও রাত্রে। তোর বউ কি করতো জানোস? হ্যাঁ, আমি তো দেখতাম, কিন্তু কোনো কিছু বলতে পারতাম না। কেন বলতে পারতাম না জানোস? আমার তো ইনকাম নাই। আমি তোর কথার লগে, তোর বউয়ের কথার লগে লগে তাল মিলাইতাম, অন্যায় করতাম। এটা তোর বউরে কি খাবার দিতে জানোস? বাসি তরকারি, পচা তরকারি, ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে থাকতো ওগুলি দিত, ডাল দিয়া ভাত দিত, আলুর ভর্তা দিত। মাঝে মাঝে কি করতো জানো? জুটা পানি হাত দিত না, ওই পানি দিয়ে পর্যন্ত ওরা ভাত দিত। ছি 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 ছি। মাত্র একটা বছর বাজার হাট কইরা দুনিয়া সব কিছু যা আছে সব উল্টায় ভালাইছিস তুই। শোন, যেই ছেলে বড় ভাইয়ের কামাইয়ের উপরে মানুষ হয়ে প্রতিষ্ঠিত হইয়া মাত্র 1 বছর সংসারের দায়িত্ব নিয়া বড় ভাইয়ের সাথে, বড় ভাবির সাথে খারাপ আচরণ করতে পারে, এরকম সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই যে আমার দিকে তাকা, থাকিস না। এই যে 25টা বছর যে খাইছস, আর তোর পড়াশোনার পিছনে ওর যত টাকা ব্যয় হয়েছে, পোশাক আশাক থেকে শুরু কইরা এই সব কিছু আছে না, হিসাব করে দিয়ে দিস। আর এই যে নির্লজ্জের মতো যে খাটটার মধ্যে ঘুমাস না, দামি খাটটা, তুই বিয়া করবি দেখা ডবল ডবল পরিশ্রম করছে কইরা, তারপর দামি খাট বানাইছে। আমার ভাইয়ের বউ আইসা এই রুমে খাটে ঘুমাইবো, আর সেই ভাইয়ের তুই অপমান করস। তোমার ভাই যে আমার দুটো থাপ্পড় মারলো, তুমি কিছু বললা না? শয়তানের বাচ্চা। আমার ভাই এই 25 বছরে আমার পিছনে যত টাকা ব্যয় করছে
সব তোর বাপের বাড়ির থেকে আইনা দিবি। কি আমার বাপ মা খাইছে নাকি? তুমি দিবা? সংসারের ভিতরে তাহলে পেঁচ লাগাস কি লিগা? ভাই ভাই দ্বন্দ্ব লাগাইলি কি লিগা? আমার ভাবির লগে কি লিগে খারাপ ব্যবহার করলি? আমার বাপের সাথে কি লিগে খারাপ ব্যবহার করলি? হ্যাঁ, এখানে তোর আমি আসতে বলছিলাম এখানে। হ্যাঁ, আমার বড় ভাইরে তুই এখান থেকে উঠাইলি কি লিগা? কি লিগ উঠাইছস? কোন অধিকারে উঠাইছস? কথা কষ্ট কি লিগা? হ্যাঁ, এত বড় সস্তের কে দিছে? তোমার বড় ভাই সবাই বসবে, আমি দাঁড়িয়ে থাকবো? একদম একটা পাড়া দিয়ে পেটটা গালায় ফেলামো। আমার সংসার কি? হ্যাঁ, আজকে থেকে ওই খাটে ঘুমাবি না। বড় ভাইয়ের খাট বড় ভাইয়ের খুইলে আমি দিয়ে দিব। মাটিতে ঘুমাবি, ফ্লোরে ঘুমাবি আজকে থেকে তুই। এমনিতে আমার ঠান্ডা লাগছে, আমার ফ্লোরে ঘুমামো? তুই যা খুশি তা কর, তুই মইরা যা, আমার কিছু চাই আসে না। লাগলে বাপের বাড়ি চলে যাবো, তারপর ফ্লোরে ঘুমাবো না।